আমরা কলম্বো ফোর্থ স্টেশনে চলে আসছি সকাল সকাল। আমাদের ট্রেন 8:30টায়, বেন্টোটা যাব, সেকেন্ড ক্লাসের টিকিট কাটা। এখন পর্যন্ত স্টেশন বেশ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। ইভেন আমাদের যে প্ল্যাটফর্ম 5-এ আমরা ওয়েট করতেছি, এখানেও খুব বেশি মানুষ নাই। সো আশা করি যে খুব বেশি ভিড় হবে না এবং ট্রেনে উঠে আমরা মোটামুটি একটা সিট খুঁজে পাবো। আর জার্নি আসলে 1 ঘন্টা 20 মিনিটের। কলম্বো থেকে বেন্টোটা মাত্র 60 কিলোমিটার দূরে, 1 ঘন্টা 20 মিনিটের একটা জার্নি। সো কোনো মতে ব্যাগ রেখে দাঁড়াইতে পারলেই সমুদ্রের বাতাস খেতে খেতে বেন্টোটা পৌঁছে যাব। হোপফুলি এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ হবে না। Your Honor, তাকাও। how's the Josh? আরে আমার বান্ধবী অনেকদিন পর নক করেছে, যতন তোমার সাথে কথা ছিল জরুরি। আজকে সকালে একটা মজার অভিজ্ঞতা হলো। স্টেশনে ঢোকার আগে স্টেশনের বাইরের একটা ক্যাফেতে আমরা একটু খেতে বসছিলাম। তো আমরা ভেজিটেবল রোল এবং কোকোনাট কেক, এই দুইটা আইটেম অর্ডার করছি। আমাদের বিল হলো 600 টাকা। তার মানে হচ্ছে প্রতিটা আইটেম 150 টাকা করে। আচ্ছা, তো এটা খাওয়ার এক পর্যায়ে আমরা পানি কিনতে গেলাম। তো পানির দাম চাচ্ছে 160 টাকা, যে পানির বোতলের দাম সেইটার দাম চাচ্ছে 180 টাকা। তো আমি পরে বললাম যে এটার দাম তো কম, তখন বলে 170 টাকা। এরপরে যখন আবার বললাম যে না এটা তো আরও কম, তখন সে বলে যে না 160 টাকা, এই সেই। এইটা শুনে আমাদের কেন জানি একটু সন্দেহ হলো। এবং মজার বিষয় হচ্ছে যে ওইখানে যে ওদের খাবার আইটেমের যে দামগুলি লেখা ছিল, একটা চার্ট দেওয়া ছিল, সবগুলোই আসলে তামিল ভাষায়। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, আমি আবার ওইটার একটা ছবি তুলে গুগল ট্রান্সলেট করে দেখি যে ভেজিটেবল রোল এবং কোকোনাট কেক এগুলোর দাম হচ্ছে একটার দাম 90 টাকা, একটার দাম 100 টাকা। পরে এটা নিয়ে আমরা যখন একটু হইচই করলাম, যে আমাদের কাছ থেকে বেশি দাম নিয়েছিল সে বললো যে না এই চার্ট পুরাতন, নতুন চার্ট বাইরে দেওয়া আছে। বাট আমরা খুঁজে কোথাও নতুন চার্ট পাইলাম না। পরে যখন আমরা বেশ একটু হইচই করছি, তখন দোকানের একজন এসে সে আমাদের কাছ থেকে সব কিছু শুনে আমাদেরকে কিন্তু আবার টাকাটা ফেরত দিল। সো কলম্বোতে আমাদের একটা পারসেপশন ছিল যে শ্রীলঙ্কার মানুষজন অনেক হেল্পফুল, অনেক ভালো এবং অনেস্ট। সেটা কিন্তু আসলে সবসময় সত্যি না। ভালো মানুষ নিশ্চয়ই আছে, কিন্তু সবাই যে সৎ এবং ভালো সেটা বিশ্বাস করাটা ঠিক হবে না। সুতরাং বিশেষ করে অটোতে ওঠার সময় অটোর ভাড়া যেখানে 100 টাকা, সেখানে 200, 300, 400 টাকাও চাচ্ছে। সো সব কিছুই একটু খোঁজখবর নিয়ে দাম দর করে তারপরে ঠিক করতে হবে। আমরা ট্রেনে উঠে পড়ছি। ট্রেন টাইমলি ছাড়তেছে মনে হচ্ছে। 8:35-এ ছাড়ার কথা ছিল, এখন 8:28 বাজে। সো হোপফুলি অন টাইম। আমরা সেকেন্ড ক্লাসের টিকিট করেছি। এইখানে আসলে বসার জায়গা নাই, তবে এত বেশি ঠাসাঠাসি না যে দাঁড়ানো যাবে না। আমরা চারজন ব্যাগ উপরে রেখে এইখানে দরজার পাশে দাঁড়িয়ে আছি এবং এটাই আসলে আমাদের ফেভারিট মোড অফ ট্রেন জার্নি। কারণ বাংলাদেশেও কিন্তু অনেক সময় সিট থাকলেও আমরা কিন্তু এসে ওই গেটের সাথে ঝুলে ঝুলে বাতাস খেতে খেতে যাই। আর এখানে যেহেতু ট্রেনটা যাবে সমুদ্রের পাশ দিয়ে, সুতরাং এইখানে ভালো একটা ভিউ পাওয়ার জন্য গেটের পাশে দাঁড়ানো খুবই চমৎকার একটা ব্যাপার হবে। হোপফুলি কোনো সমস্যা হবে না। লেটস সি। 10 মিনিট ধরে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছি। যদি কোনো সেনরিটা দৌড় দিতে দিতে আসে, তাকে হাত ধরে তুলে ফেলবো। মনে হচ্ছে না ভাগ্য এতটা সুপ্রসন্ন হবে। আমরা চলে আসছি বেন্টোটাতে। আমরা একটা হোমস্টে বুক করেছিলাম, 2 রুমের একটা হোমস্টে। আমাদের এক রাতের জন্য খরচ হয়েছে $44। বাট লুক অ্যাট দিস প্লেস। দিস ইজ দি কমন লিভিং প্লেস। উই হ্যাভ টিভি, সোফা, and then we have a nice veranda here. It's very refreshing because surrounding is very green. So this is our house. উঠান আছে। আর let me show you the bedroom. So we have dining table, we have a kitchen setup with gas and all the spices and potteries and everything. Then we have this kind of storeroom with iron and everything. And let me show you the bedroom. So this is the bedroom, right?
This is nice. This is really, really nice. And we have another bedroom over there. Let me show. So covered, nice bed. Moshari na, but mosharir moto feels like we came to a palace. And then there's a veranda as well, and this side as well. So this is very, very good. This is very, very good compared to the price, right? The guys are very happy. They're saying we want to stay here for more days, not just 1 day. So, and surprisingly, the washroom has a washing machine, so you can wash your clothes as well, which is very unusual for a homestay. আমরা বেন্টোটা শহর থেকে একটু দূরে, এটা সম্ভবত আধা কিলোমিটার দূরে আলুদগামা নামে একটা জায়গায় আছি। আর এইখানে আমাদের হোটেলের ঠিক পাশেই হচ্ছে বেন্টোটা রিভার এবং বেন্টোটা ব্রিজ। এই বেন্টোটা রিভারে ওরা কিন্তু রিভার সাফারি করায়, নৌকায় করে নিয়ে যায় অনেকটা ম্যানগ্রোভ ফরেস্টের কাছাকাছি, এবং ওইখানে গিয়ে কিছু ওয়াইল্ড লাইফ, ক্রোকোডাইল বা ওই টাইপের জিনিসপত্র দেখায়। আমরা সম্ভবত এরকম কিছু করব না, তবে এই নদীর দুই পাশে কিন্তু চমৎকার সব রিসোর্ট, হোটেল এবং রেস্টুরেন্ট সব কিছুই দেখতেছি। তো এই যে এখান থেকেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস, ওয়াটার স্পোর্ট, বাট এটা হচ্ছে নদীতে। তো আমরা এখন যাচ্ছি বেন্টোটা বিচে। বিচে গিয়ে দেখি যে বিচ অ্যাক্টিভিটি কী আছে। হোটেলে চেক ইন করে আমরা বের হয়েছি বেন্টোটা বিচে যাওয়ার জন্য। এটা আমাদের হোটেল থেকে 750 মিটার। বেন্টোটা রিভারটা পার হয়ে হাতের ডান দিকে বুদ্ধ স্ট্যাচু আছে একটা, ওইখান থেকে হাতের ডান দিকে। তবে এই সাইডটা, বিচের সাইডটাতে অনেক বড় বড় হোটেল এবং রিসোর্ট টাইপের আছে, 5 স্টার, 4 স্টার, 3 স্টার। সম্ভবত খুব এক্সপেন্সিভ হবে, বাট আমরা যে হোমস্টে আসছি এইটাও আসলে বেশ ভালো, বেশ ভালো। হয়তো স্টার রেটেড না, বাট খুবই হোমলি পরিবেশ এবং উইথ এভরি অ্যামিনিটিস দ্যাট ইউ ক্যান আস্ক ফর। এবং পুরা জায়গাটায় আমরা, সো এটাও একটা ফ্রিডম, আমরা আমাদের মতো থাকতেছি, কোনো সমস্যা হচ্ছে না। যে ভদ্রমহিলা হোমস্টে চালান উনি ইউকেতে থাকেন, বাট ওনার মাদার এইখানে থাকে এবং উনি খুব কেয়ারিং, বয়স্ক মানুষ, খুবই কেয়ারিং। এখান থেকে বিচ আরও প্রায় 300 মিটার হেঁটে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে। বাট যেটার জন্য ওয়েট করতেছি সেটা হচ্ছে যে বিচে গিয়ে পানির কালারটা দেখতে চাই, কারণ গুগলে যখন ছবি দেখতেছিলাম পানির কালার ছিল একদম ব্লু। সো ওইটার জন্যই আসলে বেন্টোটায় আসা, দেখা যাক কী হয়। মূল বিচে আমরা এখনও পৌঁছাই নাই, তবে এখানে একটা পার্কের মতো, শিওর না যে এটা পাবলিক পার্ক নাকি কোনো রিসোর্টের নিজস্ব প্রাইভেট পার্ক, বাট লোকজন ঢুকতেছে। সো আমরাও ঢুকে গেলাম, কেউ মানা না করা পর্যন্ত আমরা একটু সামনের দিকে যেতে থাকি। সামনে কিন্তু আমি সমুদ্র দেখতে পাচ্ছি এবং পানির কালার এখান থেকে বেশ চমৎকারই মনে হচ্ছে। লেটস সি। Good morning, sir. মর্নিং। Yeah, my bed and shadow, my friend. Yeah, My bother bash and water sport. just have a look. So this is Bentota Beach. Yes, Okay. where the eat something, drink something, and you know. So you have surfing here. Sir, Surfing, yes, surfing, and then snorkeling. yes, yes. Is there any snorkeling? Okay. Okay. So can I keep it this? Can I keep this? Yes, Okay, I'll check and let you know. You have number here, right? yes. Okay. Send my number. Okay. Okay. Okay, we are here. Let us check a bit and then we will see. Thank you.
আমরা যখন বেন্টোটায় আসার কথা ভেবেছিলাম তখন ভেবেছিলাম যে বেন্টোটা বোধহয় খুব ছোট্ট একটা শহর, এখানে শুধু একটু সমুদ্র এবং বিচ ছাড়া কিছু নাই, হয়তো দুই একটা হোমস্টে। বাট এখানে আসার পরে দেখলাম যে বেন্টোটাতে এত এত 5 স্টার রিসোর্ট। এখানে যেমন আমরা এখন যে কম্পাউন্ডের ভেতর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে তাজ হোটেলের চেইন সম্ভবত। বিশাল এরিয়া জুড়ে এখানে হোটেল এবং রিসোর্ট, বিল্ডিং যেমন আছে ঠিক তেমনি কম্পাউন্ডটাও গ্রিন, পাশেই চমৎকার বিচ এবং অসংখ্য বিদেশি পর্যটক, স্পেশালি রাশিয়া থেকে আসছে এরকম অসংখ্য পর্যটক দেখলাম, তাদের সাথে একটু কথাবার্তাও বললাম। সো বেন্টোটা আসলে মোটেই ছোট শহর না। এখন মানে এটা এত সুন্দর যে আমরা ভাবতেছি যে আমরা প্রথমে ভাবছিলাম যে বেন্টোটায় একদিন থাকবো, এখন মনে হচ্ছে যে বোধহয় চাইলে আরেক দিন থাকাই যায় এখানে। সো 2 দিন আমরা হয়তো বেন্টোটাতেই থেকে যাব, স্কুটি নিয়ে হয়তো আশেপাশের যে বিচগুলি আছে এইগুলি ঘুরে আসবো। শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হচ্ছে খাবারের দাম। যে কোনো কিছু কিনতে গেলেই প্রায় চমকে ওঠার মতো একটা অনুভূতি হয়। যেমন 1.5 লিটার একটা পানির বোতলের দাম হচ্ছে 150 রুপি, 160 রুপি ইনফ্যাক্ট। ফ্রাইড রাইস মোটামুটি 1100-1200 রুপি থেকে শুরু হয়। তারপরে কোক 350, 60 ml কোক 350 রুপি। তো যার কারণে আমরা আসলে প্রতিবারই ভাবতেছি যে খাবারটা আমরা হয়তো কোনো একটা চিপ রেস্টুরেন্ট খুঁজে বের করবো তারপরে খাবো, বাট আসলে চিপ বলে কিছু নাই এখানে। যা দেখলাম যে বাজারের মধ্যে একটা নর্মাল রেস্টুরেন্টেও ফ্রাইড রাইস যেখানে 1100-1200 রুপি, এই সাইডটাতে বিচের সাইডটাতে এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে, সেখানেও একই রকম খাবার। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, একই দাম যদি হয় তাহলে আমরা একটা সুন্দর পরিবেশে বসে খাই। আমরা চমৎকার ছোট্ট একটা রেস্টুরেন্টে বসে খেলাম। এখানে সম্ভবত অনেক বেশি রাশিয়ান ট্যুরিস্ট আসে, কারণ ওদের মেনুতে ইংলিশের পাশাপাশি রাশিয়ান ভাষাতেও মেনুগুলো লেখা। তো সেখানে বসে আমরা 4 জন মিলে 3টা ফ্রাইড রাইস নিয়ে শেয়ার করে খেলাম, একটা চিকেন কারি, একটা ফিশ কারি, একটা কোক, পানি, একটা জিঞ্জার বিয়ার। সব মিলে বিল হলো 7,995 টাকা। তো 8,000 রুপির আমরা লাঞ্চ করে ফেললাম। তো এটা আসলে প্রথমে শুনে মনে হয় যে অনেক, বাট যদি আমরা এটাকে কনভার্সন করি বাংলাদেশি টাকার সাথে, তাহলে এটা বোধ হয় 8,000 রুপি মানে হচ্ছে 3,500 টাকা, অ্যারাউন্ড 3,500 টাকা 4 জন মিলে। সো এক একজনের ওই 800-900 টাকা করে, উইচ ইজ প্রবাবলি বিট এক্সপেন্সিভ। বাট শ্রীলঙ্কাতে আসলে এর চেয়ে কমে পাওয়া যাচ্ছে না, এখানে সব কিছুর দামই বেশ বেশি। সো শ্রীলঙ্কায় আসার সময় আমাদের একটা আইডিয়া ছিল যে যেহেতু শ্রীলঙ্কার কারেন্সি দুর্বল, আমাদের 1 টাকায় শ্রীলঙ্কার প্রায় 2.5 টাকা বা 3 টাকা পাচ্ছি, সো আমাদের বোধহয় খুব বেশি খরচ হবে না। বাট তা কিন্তু সত্যি না, এখানে কিন্তু যথেষ্ট খরচ। Okay, okay, enough. Okay, this is mine. 15 minutes. Okay. It is too high. টু হাই। এটা আমার। বেশি হয়ে গেছে। 18 মিলি হয়ে গেছে। আচ্ছা, পরে কোর্টের ব্যাপারটা পরে তুইলো, আপিলটা পরে করো, আগে জিনিসটা ঘটুক। এখন বিশিষ্ট উকিল, নওগাঁর বিশিষ্ট উকিল, এই আপনি তো হলো না। গুড মর্নিং ফ্রম বেন্টোটা। কালকে বিকালে আমরা একটু টায়ার্ড ছিলাম, যার কারণে বিকালে আর বিচে আসা হয় নাই। তবে আজকে সকালে আমি কিন্তু সকাল সকাল উঠেই বিচে চলে আসছি। যদিও এইখানে সূর্যোদয়টা ঠিকমতো দেখা যায় না, সমুদ্রে থেকে হয় না, তবে সূর্যাস্তটা খুব চমৎকার হবার কথা, কারণ সূর্যটা ঠিক পশ্চিমমুখী। সো আজকে বিকালে নিশ্চয়ই আমরা আসবো এবং চেক আউট করবো। বাট সকালবেলা উঠতে গিয়ে যেটা দেখলাম যে আমার টিমের সব মেম্বাররা তারা কিন্তু আসলে ঘুমানোটা হচ্ছে তাদের হাইয়েস্ট প্রেফারেন্স। সো তারা মনে হয় না 8টা 9টা বা 10টার আগে উঠবে। সো আমাকে একাই উঠে চলে আসতে হলো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আর্লি মর্নিংয়ে বের হয়েছি, সিকিউরিটি নিয়ে চিন্তা হচ্ছিল, স্পেশালি যেহেতু ক্যামেরাটা ক্যারি করব। তবে একটা বিষয় যেটা ভালো সেটা হচ্ছে যে এই বিচের ধারেই যেহেতু সব 5 স্টার বা 4 স্টার রিসোর্টগুলি আছে, সুতরাং এই এলাকার নিরাপত্তা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে। সো সব মিলে আমার মনে হয়েছে যে বেন্টোটার অন্তত বিচ এরিয়াটা যথেষ্ট নিরাপদ। যদিও আমার ইচ্ছা ছিল কালকে রাত্রে
একবার এসে দেখে যাওয়া যে রাত্রে আসলে কতটা রাত পর্যন্ত বিচে আপনি সময় কাটাতে পারবেন, সেটা সম্ভব হয়নি। তবে আজকে আমরা নিশ্চয়ই সেটা খুঁজে বের করার চেষ্টা করব। সমুদ্রের ভিডিও শ্যুট করার একটা সমস্যা হলো, আমি যখন ক্যামেরাটা বন্ধ করে দাঁড়িয়ে থাকি কিংবা হাঁটাহাঁটি করি, এত বড় বড় ঢেউ আসে, যেই মাত্র ক্যামেরাটা অন করি সাথে সাথে দেখা যায় ঢেউগুলি ছোট ছোট হয়ে যায়। ক্যামেরা নিয়ে আমি মিনিটের পর মিনিট অন করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো বড় ঢেউ আসে না। একটু আগেই এত বড় বড় ঢেউ আসতেছিল যে আমি মোটামুটি একটা উঁচু পাহাড়ের ওপর, পাহাড় না এটা কোরাল, বেসিক্যালি একটা উঁচু কোরাল, ডেড কোরালের ওপর দাঁড়িয়ে আছি। পানি এসে মনে হচ্ছিল যে আমার কাপড় ভিজিয়ে দেবে, প্যান্ট ভিজিয়ে ফেলবে। এরপর যেই মাত্র আমি ক্যামেরাটা অন করলাম, এখন কিন্তু সব ছোট ছোট ঢেউ একদম নিচে পড়ে আছে। আমি ক্যামেরা ধরে থাকতে থাকতে অলমোস্ট হাঁপায়ে গেছি, বাট এখন আর কোনো বড় ঢেউ আসতেছে না। সো আমি শিওর যে আমি এই শ্যুটটা বন্ধ করা মাত্রই আবার বড় বড় ঢেউ আসা শুরু হবে। সো লেটস সি ইফ মাই থিওরি পারসিস্ট।